নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে শীতকালের স্পেশাল খেজুরের গুড় দিয়ে তৈরি নরম তুলতুলে ক্ষীরের পাটিসাপটা। প্রত্যেকটা পাটিসাপটা কড়াই থেকে কিভাবে উঠে যাবে, পাটিসাপটা ভাজ করতে গেলে পাটিসাপটা ভাঙবে না, তার জন্য কি কি পরিমাপ জিনিসগুলো নিতে হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। জিনিস পরিমাপ করার সময় সবসময় খেয়াল করবেন একটাই বাসন ব্যবহার করা, অর্থাৎ কাপ হোক গ্লাস হোক যেটা খুশি। আমি এই একটা বাটি নিয়েছি যেটা দিয়ে সমস্ত জিনিসের মাপ নেব। এক বাটি প্রথমে সুজি এক বাটি জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সুজি ভিজিয়ে রাখলে সুজি ফুলে ওঠে, তাই জন্য আগে আমি সুজিটাকে একটা পাত্রে ভিজিয়ে রাখবো। দেখুন, সেম বাটি দিয়ে আমি এবারে সমস্ত জিনিসগুলো নেব 2 বাটি আতপ চালের গুঁড়ো। এই গুঁড়োটা আমার ঘরেই তৈরি, আপনারা কেনা গুঁড়ো দিয়েও করতে পারেন। সেম বাটি দিয়ে 1 বাটি ময়দা আর 1 বাটি দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা। 10 মিনিট যেহেতু হয়ে গেছে, সুজিটা দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবারে এই সুজিটা এই চালের গুঁড়ো আর ময়দার সাথে মিশিয়ে, পাটিসাপটা কিংবা যে কোনো পিঠে করতে হাতটা অবশ্যই ব্যবহার করতে হয়, তাই হাত দিয়ে খুব ভালো করে এই সমস্ত জিনিসগুলোকে মাখিয়ে নিতে হবে, না হলে ছোট ছোট লাম্পস থেকে যাবে আর পাটিসাপটা কিন্তু তখন কড়াইতে লেগে যাবে। সবকিছু খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেম বাটির 2 বাটি জল, নর্মাল জল, কোনো গরম না কোনো ঠান্ডা। সেম বাটির 1 বাটি গুড়, খেজুরের গুড় এখানে ব্যবহার করব, এখানে কিন্তু পাটালি গুড় ব্যবহার করব। দিয়ে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। বারবারই বলছি, খেয়াল করবেন যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন এরকম ছোট ছোট দানা পাকিয়ে গেলে হাত দিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে, এই পুরো ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যথেষ্ট পাতলা, আধ ঘন্টা রেখে দিলে ব্যাটারটা কিন্তু একটু ঘন। কড়াইতে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি ক্ষীরের জন্য। আমি একটু ক্ষীরটা বেশি পরিমাণেই করব। দুধটাকে প্রথমে একবার আমি জাল দিয়ে রেখেছিলাম, আমি নরমাল রেড কাউ ব্যবহার করেছি। দুধটাকে খুব ভালো করে ঘন করে ফুটাতে হবে। এটা ফুটতে ফুটতে প্রায় 500 মিলিলিটার দুধে পরিণত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু দুধটা ফুটাতে হবে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবেন, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটিফিকেশন তাহলে পৌঁছে যাবে। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ ওজনের খেজুরের গুড়। গুড় কিন্তু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, প্রয়োজন হলে বন্ধ করবেন, কারণ কত সময় দুধ কিন্তু কেটে যায়। গুড় দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এইবারে ক্ষীরটা একটু ঘন হওয়ার জন্য আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ক্ষীরটা একটু জমে যায়। ক্ষীরটা খুব নরমও রাখবো না, খুব পাতলাও রাখবো না, মোটামুটি একটু রসালো থাকতে থাকতে ক্ষীরটাকে কিন্তু একটা থালার মধ্যে ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে ক্ষীরটা কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়ো আমি দিলাম। আর দুধটা এত ঘনভাবে জাল হয়েছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাটিসাপটা কড়াইতে লেগে যাওয়ার প্রধান কারণ হলো পাটিসাপটার ব্যাটারটার মধ্যে আমরা কিন্তু মিষ্টি দিয়ে থাকি, আর মিষ্টি দিলে কড়াইতে সবসময় ওটা কামড়ে ধরে। তাই জন্য সঠিক মাপে যদি সবকিছু দেওয়া হয় পাটিসাপটা একটাও কড়াইতে লাগে। আর আজকাল তো সবাই ননস্টিকে করে, তাতে আরো সুবিধা, কড়াইতে মোটেও লাগে। দেখুন ক্ষীরটাকে কত পাতলা অবস্থাতে নামিয়েছি, আর থালায় ঢালতে ঢালতে কিন্তু মিনিট 5-7 এর মধ্যে ক্ষীর একদম জমে শক্ত হয়ে গেছে। তাই ক্ষীর কিন্তু অবশ্যই একটু পাতলা পাতলা অবস্থায় নামাবে, খুব শক্ত হয়ে গেলে তাহলে ভালো লাগবে না পাটিসাপটাতে খেতে। আধ ঘন্টা আমার হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে, যতটা পাতলা ছিল সেটা আস্তে আস্তে, সুজিটা যেহেতু দেওয়া ছিল তাই জন্য আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সিতেই ব্যাটারটা তৈরি করতে হবে। কড়াইতে আমি দিয়ে দেবো
বেশ খানিকটা সাদা তেল, তেলটাকে খুব ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত কিন্তু গরম করতে হবে। তেলটা একটা বাটিতে ঢেলে নেব, সামান্য ব্রাশ দিয়ে, অয়েল ব্রাশ দিয়ে কড়াইতে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই তেলটাই কিন্তু দেবো, কাঁচা তেল নয়। এবারে এক এক হাতা করে ব্যাটারটা এর মধ্যে দেবো। ব্যাটারটা দেওয়ার সময় কড়াইয়ের ফ্লেমটা থাকবে, গ্যাসের ফ্লেমটা থাকবে হাই। যেমন আমরা ডিমের অমলেট করি সেরকম আস্তে করে পাতলা একটা লেয়ার বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেব। ভেতরটা দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে, টেনে গেলে তারপরে ইচ্ছে মতন আপনি পুর দেবেন যতটা আপনার দরকার। আস্তে করে এরকম ফোল্ড করে দেবেন, ফোল্ড করে সামনে একটু চেপে দেবেন, তারপরে সুন্দর এটা উঠে আসবে। 1-2 সেকেন্ড কড়াইতে রাখবেন যাতে দুটো পিঠ ভালো করে হয়ে যায়। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। আবার ওই গরম করা তেল সামান্য পরিমাণে ব্রাশ করে দেবো, এক হাতা এরকম ব্যাটার দেবো, কড়াইতে এরকম আস্তে করে ঘুরিয়ে একটা লেয়ার বানাবো, তার মধ্যে দেব ক্ষীর, দেখুন আমি গুড়ের ব্যবহারটা ঠিক করে করেছি বলে কিন্তু একটা পাটিসাপটাও কড়াইতে লেগে যাবে। যেটার থেকে আমি প্রথম স্টার্ট করেছি সেটাই কিন্তু আমার প্রথম পিঠে, যেটা সহজেই উঠে গেছে কড়াইতে, একটুকু কড়াইতে লাগবে না। আর পাটিসাপটা গুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, কারণ সুজিটা আমি আগে ভিজিয়ে রেখেছি আর সমস্ত হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি বলে এটা কিন্তু এরকম জালি জালি পাটিসাপটা। আমার পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট। পাটিসাপটা অনেক ধরনের হয়, ক্ষীরের হয়, নারকেলের হয়, অর্থাৎ নারকেলের পুর দিয়ে হয়, খইয়ের পুর দিয়ে হয়। তাই পাটিসাপটার পুরটার থেকে বেশি ডিপেন্ড করে পাটিসাপটার ব্যাটারটা। ব্যাটারটা যদি সুন্দরভাবে ঠিক মাপে তৈরি করা যায়, পাটিসাপটা যেমনই পুর হোক না কেন খেতে দারুণ লাগে। আর এই শীতকালে তো প্রত্যেকের ঘরেই মোটামুটি এখন বানানো হয়ে গেছে। যাদের পাটিসাপটা বানাতে অসুবিধা হয়, আজকের রেসিপিটা আমার তাদেরই জন্য। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করুন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাজির হব নতুন আবার কোনো একটি রেসিপি।